আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আজকের ভিডিওতে। তো ভাই দেখেন, আমাদের এলাকাতে অনেক পাটের শাক আছে ভাই, যেটা এই শাকগুনা রাজশাহী জেলা পুঠিয়া থানা এবং বিশ্বের সব জায়গায় আছে ভাই এই পাটের শাকগুনা, বুঝছেন? তো অনেক সময় আপনাদের বাড়িতে দেখা যাচ্ছে আপনি একটা স্ত্রী আছে, অর্থাৎ আপনার বউ আছে। এই বউ বাচ্চাদেরকে আপনারা অনেক সময় পাটের শাক তুলতে চোরাতে পাঠিয়ে দেন, যে পাটের শাক খাবো, তুলে নিয়ে এসো ভাই। তেও পাটের শাকগুনা তুলতে আসে কি হয় জানেন? অনেক সময় পাটের শাক তুলতে আসে, মনে করেন পেটে বাচ্চা নিয়ে চলে যায়। কিভাবে বাচ্চাটা আসে ভাই, এটা তো আমি তো বুঝে কুলে উঠতে পারি না। প্রত্যেকটা বারে একটা না একটা ঘটনা বাংলাদেশে ঘটে থাকে, বুঝতে পারছেন? যে পাটের শাক তুলতে আসে বউয়ের পেটে বাচ্চা চলে আসে। কেমনে আসে, কিভাবে আসে, এটা আপনারা বুঝে নেবেন এবং জেনে নেবেন, বুঝতে পারছেন? তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যাদের বউ আছে এবং শিয়ানা মিয়া ছালপাল আছে তাদেরকে জন্য, যে আপনার বউ বাচ্চাদেরকে কখনো পাটের ভিড়ে, এই যে বড় বড় পাট হয় ভাই, এই পাটের ভিড়েতে শাক তুলতে পাঠাবেন না। সতর্ক থাকেন সবাই। হাটে বাজারে পাটের শাক কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে এসে বসলে খাওয়াবেন। হোদাই আপনারা মনে করেন যে পাটের শাক তুলতে যায়, একটা বিঘ্ন ঘটে যাচ্ছে চোরা পাতারে। চোরাতে কোনো লোকজন থাকে না, ফাঁকা চোরা থাকে, বড় বড় পাটের ভিড়। কী করে ভাই জানেন? হাত ধরে মেয়েদেরকে ভিতরে টেনে নিয়ে যায়, পেটের বাচ্চা চলে আসে, বুঝতে পারছেন? তো সতর্ক থাকি আমরা, সবাই সাবধান থাকি। আমরা যদি সবাই সাবধান থাকি আর পাটের শাক যদি না তুলতে যাই, তাহলে কিন্তু এরকম বিঘ্ন ঘটবে না। এ দেখেন ভাই, পাটের শাক অনেক বড় বড় হয়ে গেছে গাছগুনা। পাটের শাকটা খেতে ভালো লাগে যদিও, পাতলা ডাউল দিয়া। আর সেজন্যই আমরা বউসালেকে পাঠিয়ে দিই যে পাটের শাক তুলে নিয়ে এসো। আর পাটের শাক তুলতে গেলেই হাত ধরে ভিতরে টেনে নিয়ে যায়, কী যেন করে ভাই, এটা আমি বুঝে উঠতে পারি না ভাই। তো ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে।